সারা দেশে ধর্ষণের ঘটনা যেন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই চোখের সামনে আসছে ধর্ষণের ঘটনার খবর। ধর্ষক হায়েনাদের হাত থেকে রেহাই মিলছে না 4 বছরের শিশুদেরও। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদের আগুন জ্বলছে সর্বত্র। প্রতিবাদের ধরন হিসেবে মানববন্ধন, মিছিল, মশাল মিছিল এবং প্রতিবাদ সমাবেশকে বেছে নিচ্ছেন প্রতিবাদকারীরা, দিচ্ছেন জ্বালাময়ী সব বক্তব্য। এই যে 11টা ধর্ষণের খবর আমরা একদিনে পেলাম, এইটার পরিপ্রেক্ষিতে সরকার কি উদ্যোগ নিয়েছে? এবং এই যে ধর্ষকরা তারা কিন্তু প্রকাশ্যে আছে, তাদের চেহারা আমরা দেখি, তাদের ছবি আমরা দেখি, তাদের পরিচয় আমরা জানি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই। তাদেরকে ধরা হয়, 2 দিন পরে তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে ধর্ষককে সর্বোচ্চ শাস্তি, জনসম্মুখে মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করতে হবে। প্রতিবাদ সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো। মোট কথা, ধর্ষণের বিরুদ্ধে সবার অবস্থান এক এবং অভিন্ন। এরই মাঝে প্রতিবাদের আগুনে ঘি ঢালল পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। সোমবার ধর্ষণের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে যাওয়ার সময় পুলিশের গায়ে প্রথমে হাত তোলার ঘটনাটি পূর্ব পরিকল্পনা বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। তবে দেশে এরকম ধর্ষণের ঘটনা এবারই প্রথম নয়, আগেও এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন অনেকে। মানসম্মানের ভয় এবং মিডিয়া ততটা অ্যাক্টিভ ছিল না বলে সেগুলো জনতার সামনে আসতো না ততটা। তবে সেই ট্যাবু থেকে বেরিয়ে আসছে জনগণ, যা অনেক ইতিবাচক। দেশে ধর্ষণ বন্ধ হোক এবং ধর্ষকদের হোক সর্বোচ্চ শাস্তির বিধান। তবে ধর্ষণের মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশে পতিত স্বৈরাচারের দোসররা সুযোগ নিতে পারে বলে মতামত অনেকের। বিশাল নিউজ ডেস্ক।